আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল সন্ধ্যা থেকে রাত 10টা অবধি, আজ সকাল 5টা থেকে এই 8টা পর্যন্ত দেশের যেসব নিউজগুলো দেখতেছি, তাতে করে 2-4টা কথা না বললেই নয়। যেহেতু ফ্যাসিস্টরা চলে গেছে, আমি দেখলাম কয়েকজন আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ কর্মকর্তা, এবং আটক করার পর তারা নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করছে। দেন যখন তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে, তখন তারা বলতেছে শেখ হাসিনা ফিরবে, বীরের বেশে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদের লজ্জা শরম কি? যে লোকটা চোরের মতো পালিয়ে গেল, সে লোকটা বীরের বেশে এসেই করবেটা কি? আর স্পাইডারম্যান হয়ে আসে করবেটা কি? কিংবা আয়রনম্যান হয়ে, যেটাকেই আমরা শক্তিধারীর লোকজন বলি, শক্তিধারী লোকজনের কাতারে ফেলি, এইভাবে এসে সে করবেটা কি? সে তো গেছেই চোরের মতো পালিয়ে। আশ্চর্য বিষয়, আমি দেখলাম ধোলাইঘাটে একটা গাড়ি পুড়িয়ে দিছে। তার মহাজন, তার আহাজারি, তার কান্নাকাটি দেখে মানে এমন কোনো মানুষ নয়, হয়তো বা কাঁদতেছে না, কিন্তু অন্তরে লাড়া দিয়ে উঠছে যে লোকটা বলতেছে এটা আমার শেষ সম্বল। তারপরে আমি বিভিন্নভাবে নিউজ পেলাম যে উত্তরাতে, ঢাকার বিভিন্ন অঞ্চলে এরকম গাড়ি পুড়িয়ে দিছে। সব থেকে ভালো লাগলো, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেমন ফ্যাসিস্টকে তাড়ানোর সময় যেভাবে মাঠে নেমেছিল, তারা মাঠে নামছে। এনসিপি, ডাকসু, যে কোনো দল, যে দলমত নির্বিশেষে সকলে একজোট হয়ে যে মাঠে নামছে, এটাকে আমি সাধুবাদ জানাই। দেশে নাশকতা, দেশের লকডাউন, এই ফ্যাসিবাদ সরকার পালিয়ে যাওয়ার 1-1.5 বছরের মধ্যে আবার কিভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, একে দমন করতে হবে। একে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। নিজ নিজ স্থান থেকে যে যেখানে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরিয়ে দিন। এদেরকে ব্যাগ হাতে থাকলে এদেরকে কোথাও যাইতে দিবেন না, কারণ এদের উদ্দেশ্যই নাশকতা। কারণ এই দেশ থেকে তারা 16 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। অতএব তারা বাইরের দেশে বসে এই দেশের কিছু নেতাকর্মীদেরকে কিছু টাকা ঢাললে, টাকা দিয়ে সন্ত্রাস করলে তাদের এমন কোনো ক্ষতি হবে না। তারা দেখবে যে আসলে একটু নাশকতা করে কতটা উপকার পেতে পারি, কি হয়, একটু তারা বাজায় দেখতেছে। টাকা দিচ্ছে তাদের নেতাকর্মী অবশ্যই আছে। একটা দল, এত বড় একটা দল ছিল, 16 বছর রাজত্ব করছে, তাদের অবশ্যই নেতাকর্মী আছে। কিন্তু নেতাকর্মীরা তো আর টাকাবিহীন মাঠে নামবে না। একটা গাড়ি পোড়ানো, একটা মানুষ মারা, এটা সহজ কথা না। একটা মানুষ মরলে সে বের হলো, সে মরলো, কিংবা যে আটক খেলো সে কিন্তু আটক খেলো, কখন বের হবে তার কোনো ঠিক নেই। অতএব সে টাকার বিনিময়ে করবে। দলকে এতটাও ভালোবাসে না সিটকারা যে মারা পড়বো কিন্তু কোনো বিনিময় নেব না। কারণ নেতাকর্মী যারা এমপি মন্ত্রী, তারা তো ঠিকই দেশের বাইরে, তারা তো আর আগুন লাগাইতে আসবে না। আগুন লাগাচ্ছে সাধারণ সুচকাদেরকে দিয়ে। তো ওদেরকে যেখানেই দেখবেন সেখানে ধরে রাখুন, আপাতত অন্তত যে তাদেরকে ধরে রাখুন এবং তাদের কাছে জানার চেষ্টা করুন তারা কার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এটা করার সিদ্ধান্ত নিছে। আর আপনারা নিজ নিজ জায়গায় সোচ্চার হন। আওয়ামী লীগকে ফ্যাসিস্টবাদী, যে দেশের নেতা, যে দেশের প্রধান নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের জনগণকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে, অন্য দেশে গিয়ে এই দেশের রাজনীতির কূটনৈতিককে বিকৃত করার চেষ্টা করতেছে, তার বিরুদ্ধে সোচ্চার থাকুন। তাকে দেশে আসা মাত্রই, সে যদি দেশে এসেও যায়, তাকে দেশে আসা মাত্রই জনগণ তাকে ধরে গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলে দিন। এইরকম ফ্যাসিস্টদের 10 বার মারলেও কোনো অপরাধ হবে না, বরং যে মারবে সেই বেশি নেকি পাবে। কারণ এরা খুনি, এরা হত্যাকারী, এরা স্বৈরাচারী, এরা জালিম, এরা মানুষকে মারছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের জায়গা থেকে বিবৃতি তৈরি করে ফেসবুককে ভাসিয়ে দিন, সোশ্যাল মিডিয়ায়, যেন প্রত্যেকটা মানুষের কাছে এইসব নিউজ পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।